এটা কোনো বিবেকবান মানুষ কেউ এটা গ্রহণ করতে পারে না। সাপ যেভাবে পিটিয়ে মারে সেইভাবে পিটিয়ে হত্যা করা হয়। গত পরশুদিন যেভাবে নিরীহ ছাত্রদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের ন্যায্য দাবির উপর পুলিশ যেভাবে হামলা করেছে এবং পুলিশ যেভাবে একটা নিরস্ত ছেলেকে আপনাদের উপর, এটা কোনো বিবেকবান মানুষ কেউ এটা গ্রহণ করতে পারে না। কোনো সভ্য জাতি তো এটা হয় না। আমার মনে হয় ফ্যাসিস্ট আরও বহুত দেশ ছিল, সেখানেও এই ধরনের দুর্ঘটনা ঘটে নাই। অতএব এর প্রতিবাদে আজকে আমরা এই যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা গায়েবানা জানাজা করলাম এবং ভবিষ্যতে যে কর্মসূচি আসবে আমরা এই কর্মসূচিতে সবাই একজোটে দেশের সকল স্তরের মানুষকে দেশের এই বর্তমান সবাইকে এগিয়ে আসার আমার। বাংলাদেশে এখন যে ছাত্রদের তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্যে, তাদের কোটা বিলুপ্তির জন্য যে আন্দোলন করে, এটা তাদের ন্যায্য অধিকার এবং ছাত্ররা তাদের ন্যায্য অবস্থা বিবেচনায় এই সকল আন্দোলন সংগ্রাম বিভিন্ন সময় করে আসে। আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সব জায়গায়। কিন্তু এই ছাত্রদেরকে যেভাবে পৈশাচিকভাবে সাপ যেভাবে পিটিয়ে মারে সেইভাবে পিটিয়ে হত্যা করা হয়, পুলিশ সামান্যতম একটা নিকটবর্তী দূরত্ব থেকে গুলি করে মানুষকে হত্যা করে। এই সরকারের আমলে কোনো জিনিসই সঠিকভাবে করছে না। ৭১ যেভাবে আমরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী করার জন্যে যারা করেছিলেন তাদেরকে দালাল বলেছিলাম, একইভাবে এই সরকার ভারতের তাবেদারি করে বাংলাদেশকে একটা তাবেদার রাজ্য বানিয়েছে। কাজে এই তাবেদার রাজ্য এই সরকারের যারা আছে এরা ভারতীয় দালাল হিসাবে বাংলাদেশে আমরা চিহ্নিত করব, জনগণ চিহ্নিত করব। ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য যেভাবে সফল হয়েছিল, আমরা আশা করছি এই সরকারে একইভাবে সফল এই ছাত্রদের আন্দোলন সফল হবে। আমরা এই যারা মৃত্যুবরণ করেছে কয়েকদিনের আন্দোলনে তাদের রুহের মাগফিরাত কামনা করে তারা তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন সেই হিসাবে আমরা দোয়া করেছি।